আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতোই কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। তা হলো, আমি একটা জিনিস চিন্তা করলাম, তা হলো ধরেন আমাদের 64টি জেলা, 64টি ডিসি, 64টি এসপি এবং বিভাগীয় কমিশনার তো আছেনই। আচ্ছা, আমাদের সংসদে আছে 300টি আসন। নারী সংরক্ষিত আসনগুলো আপাতত বাদ দিলাম, মানে নির্বাচিত আসন নিল 300টি আসন, সময় 5 বছর। তাহলে যদি মানে উভয় দল একটা মানে কমিটি করে চিন্তা করে যে আমরা প্রতি 3 মাসে একটি করে জেলাকে মাদকমুক্ত ও সন্ত্রাসী ও চাঁদাবাজি মুক্ত করব, প্রতি 3 মাসে একটি জেলা, যদি মানে এভাবে যদি চেষ্টা করা যেত তাহলে কিন্তু 64টা জেলার মোটামুটি যদি ধরেন 20টা জেলাও যদি সঠিক মানে ঠিক করা যেত, মানে প্রতিটা জেলার শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ মাদক কারবারি, শীর্ষ লুটেরা, এদেরকে ধরেন আইনের আওতায় নিয়ে আসা, সব দরকার নাই, একদিক থেকে শুরু করা সুন্দর পাইলট প্রকল্প, যে এই 20টা জেলা বা এই 50টা জেলা বা এই 30টা জেলা, এই থানাগুলো পাইলট প্রকল্প হিসাবে কাজ করবে, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে বেশি ফোকাস করবে এবং এদেরকে অ্যারেস্ট করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। তাহলে ভাই 5 বছর লাগে না, বিশ্বাস করেন 5 বছর লাগবেই না, সোনার বাংলাদেশ গড়া সম্ভব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 5 বছর লাগবে না, আমরা সোনার বাংলাদেশ গড়ব, যেখানে কোনো দুর্নীতিবাজ, লুটেরা, চাঁদাবাজি ইত্যাদি থাকবে না, থাকবে না, থাকবে না। হ্যাঁ, কিছু সংখ্যক থাকতে পারে, সেটা তার জন্য আইন থাকবে, হয়তো সব তো আর নির্মূল করা যাবে না, তবে অধিকাংশ থাকবে না। মানুষ নিরাপদ জীবন পাবে, নিরাপদ মানে বাসস্থান পাবে, নিরাপদভাবে তার জীবন সে জীবিকা পাবে এবং সুখ ও স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবে। জাস্ট একটু চিন্তা, একটু ভালো মনোভাব হওয়া দরকার যে আমরা সোনার বাংলাদেশ গড়ব। ধন্যবাদ সবাইকে।